সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন প্লিজ। কেউ না, কেউ না, কেউ না। দাদা উপরে নিয়ে করেন। বিজেপিতে যাচ্ছেন? হ্যাঁ, বিজেপিতে যাচ্ছি। বিজেপিতে ছিলামই, বিজেপিতে আবার চলে যাচ্ছি। দিল্লিতে কার সাথে দেখা করতে যাচ্ছেন বলা যায়? এটা দিল্লিতে পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করবো। একটা বিষয় শুধু 5 বছর আগে এই মার্চ মাসের আজকে 14 তারিখ, এই 14 তারিখে আপনি দিল্লি গেছিলেন, সেদিন যে দিল্লি আপনারা এখন জয়েন করেছেন, আজকে আবার একটা মার্চ মাস সেই একই 14 তারিখ দিল্লি যাচ্ছে, কি বলবেন? মানে তৃণমূলে ফিরে আসাটা 200% ভুল ছিল। এটা গুড লাক আমার জন্য কি আজকে 14 তারিখ সেম ডে আজকে আবার আমাকে দিতে হলো। এই আমার জীবনের জন্য গুড লাক। আমি মনে করি যে রাজনীতিক ভুল করেছিলাম, সে ভুলটা আর জীবনে যাতে না করতে পারি, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। আপনি টিকিট পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, টিকিট পাওয়া নিয়ে আমাদের দলে সবটাই সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করে, সেটা আমার নেই। কিন্তু আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিচ্ছি, আমি বিজেপি করছি, বিজেপি করব, এর জন্যে আমি আজকে আবার দিল্লিতে যাচ্ছি। আপনার সঙ্গে আর কে যাচ্ছে? আর কোন নেতৃত্ব যারা যোগ দিতে যাচ্ছে? আমার সঙ্গে কি যাচ্ছে সে আপনারা এখানে আছেন, দেখে নেবেন। আর উচ্চ নেতৃত্ব যাকে যাকে গ্রিন সিগন্যাল দেবেন সেই যাবে। এই জন্য গতকাল আপনি বলেছিলেন যে তৃণমূলে যাওয়াটা ভুল হয়েছে, কিন্তু 21-এর পর কর্মীদেরকে বাঁচাতে এমপি লাভের টাকা খরচ করতে আপনি যেতে হয়েছিল আপনাকে। এইরকম পরিস্থিতি যদি 24-এর পর আবার হয়, সেক্ষেত্রে আবার আপনি তৃণমূল ফিরবেন? মৃত্যুবরণ করব, লড়াই করব। 21-এর যে ক্ষতি হয়েছিল মানুষের, যদি আবার চেষ্টা করে তার ইঞ্চি ইঞ্চি তার জবাব দেওয়ার জন্য আমি রেডি থাকব। মৃত্যুবরণ করার থেকে লড়াই করে মৃত্যুবরণ করাটা অনেক। অন্য প্রশ্ন করবো, লড়াইটা কতটা কঠিন হবে? লড়াইটা কোনো কঠিন নেই। পার্থ ভৌমিক যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তিনি সারা জীবন মানুষকে কাটি করে গেছেন। সারা জীবন তৃণমূল কর্মী যারা পুরনো ওখানে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে যারা তৃণমূলকে ক্ষমতা নিয়ে এসেছিল, তাদের সবাইকে তিনি প্রায় বসিয়ে দিয়েছেন। তারা সবাই বাড়িতে বসে আছে। তারাও আজকে হয়তো কেউ সামনে আসবে, কেউ সামনে নাও আসতে পারে, কিন্তু তাকে সঠিক জবাব দেওয়ার জন্য সবাই তৈরি আছে। আমি আহ্বানও করেছি এই ধরনের মানুষকে, এই সিন্ডিকেট চালানো মানুষকে, এই পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলটাকে শেষ করে দেওয়ার মানুষকে কোনোদিন ক্ষমা করা উচিত না। তৃণমূল কর্মী হোক, সাধারণ মানুষ হোক, আজকে যেভাবে নৈহাটিকে সর্বনাশ করে দিয়েছে, কলকারখানা সমস্ত তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করার সঙ্গে সঙ্গে মাটি থেকে মেশিন অবধি সবটাই বিক্রি করে দিয়েছে। জেনসন নিকলসন কারখানা থেকে নিয়ে কোনো কারখানা ওখানে সঠিকভাবে নেই, সবটাই তুলে দিয়েছে। আরও একটা ভাওতা দিয়েছিল, ভাওতা দেওয়া মাস্টার আছে, আরও একটা ভাওতা দিয়েছিল গরিপুর জুট মিলে ব্যাংকে লোন পড়ে আছে, অনেক রকম লিটিগেশন আছে, ব্যাংক কোর্টে মামলা চলছে। সেই গরিপুর জুট মিলের নামে একটা ভাওতা দিয়ে এগ্রিমেন্ট করেছিল। কারখানাটা জীবনে মানে খোলার কোনো জায়গাই নেই, কিন্তু মানুষকে ভাওতা দেওয়ার জন্যে, ওই জমিটা বিক্রি করার জন্যে, ওখান থেকে যে ইট পাথর বেঁচে আছে এটাও বিক্রি করার জন্যে। আজকে রামঘাটের অবস্থা দেখুন। আজকে নৈহাটিকে শেখ শাহজাহানের একটা আলাদা ডেরা আছে, ওখানে শেখ শাহজাহানের কয়েকশো বিঘা জমি ওখানে ওর সাঙ্গপাঙ্গ করে রেখে দিয়েছে। যে অবস্থা নৈহাটিকে করেছে, ওখানে হকাররা আজকে না খেয়ে মরছে। আমাদের বড় মার যে মন্দির আছে তার ট্রাস্টিদের কি অবস্থা করে রেখে দিয়েছে। পুরো একটা সিন্ডিকেট কাজ ওখানে চালাচ্ছে। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি তো 1.5 বছর হলো তৃণমূলে ছিলেন, তারপর আবার বিজেপিতে ফিরছেন, আপনার কর্মী বা অনুগামীদের উপর কোনো চাপ সৃষ্টি হচ্ছে বা চাপ আপনারা করেছে? কিছু কর্মীদেরকে, কিছু অনুগামীদেরকে, কিছু সাধারণ মানুষ যারা ওদের বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকে কালকে মারধর করেছে ওখানকে ক্রিমিনালকে দিয়ে। পুলিশ কোনো ভূমিকা নেই পুলিশকে। আমরা ইলেকশন কমিশন কাছে কমপ্লেন করতে শুরু করে দিয়েছি। আর ইলেকশন কমিশনকে আমরা বলেছি
বা পুলিশ প্রশাসনকে বলেছি, এই যদি ইমিডিয়েট বন্ধ না হয় তার কিন্তু কৈফিয়ত কিন্তু প্রশাসনকে দিতে হবে। একটা জায়গায় প্রার্থী দেবে বলছে, সেখানে ডায়মন্ড হারবার নেই, ডায়মন্ড হারবারে দাঁড়ানোর কথা বলেছিলেন নওশাদ সিদ্দিকী, কিন্তু যে 8টি জায়গাতে তারা লড়বেন বলছেন সেখানে ডায়মন্ড হারবারের নাম তালিকায় রাখেননি। সারেন্ডার করলো কি সেটা তো আইএসএফ বলতে পারবে, আমি কি করে বলবো, কিন্তু হয়তো পরে আরো নাম আসবে, এটাও হতে পারে। আপনার ভাইপো সৌরভ সিংকে নির্বাচনে এজেন্ট করছে পার্থ ভৌমিক, কি বলবেন? কি সৌরভ সিং? আমার 2836টা ভাইপো, যারা রাজপুত সবাই আমার ভাইপো। আর এই সৌরভ সিং এর কথা বলছেন আপনি, দিদিমণি নিজের ভাই সৌরভ, ও তো ভাইপোর নাম বলছে কি আমার ভাইপো। এই দিদিমণি ভাই নিজেই বিজেপির সঙ্গে গিয়ে যোগাযোগ করছে, তাহলে বুঝুন যে ভাইকে সামলাতে পারবেন, আমার ভাইপো নিয়ে কথা বলছেন। আমার কেউ ভাইপো নেই, আমার কোনো ভাইপো নেই, সিং হলেই ভাইপো হয়ে যায় এরকম কোনো ব্যাপার। অর্জুন হিন্দি বিজেপিতে যোগ দেবে এবং যাচ্ছেন যেই দিনে, অর্থাৎ 5 বছর আগে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে 2019-এ